দুদিন আগে একটা পোস্টে আমি ঠাট্টা করে বলেছিলাম যে দিদিকে গিয়ে এবার দুয়ারে বৌমা প্রকল্প চালু করতে বলুন, কারণ ভাতা তো দিচ্ছেন, ভাতার জন্য মানে তাতে লোকে হয়তো দুটো খেয়ে পড়ে বেঁচে আছে, কিন্তু ছেলেগুলোর বিয়ে হচ্ছে না। অ্যাকচুয়ালি জলপাইগুড়ি থেকে একটি মুসলমান ছেলে আমাকে লিখেছিল যে তার 7 বিঘা জমি আছে, তার মা তিনি ভাতার উপর বেঁচে আছে, কিন্তু তাকে কেউ বিয়ে করতে চাইছে না, কারণ ছেলে চাকরি নেই, কি করে বিয়ে করবে, রাইট? তো তখন তো আমি তাকে হাস্যকর্ম বলেছিলাম যে দিদি তো সবই দিচ্ছে, এবার দিদিকে গিয়ে বলুন আপনার বউকে দিয়ে দিতে, মানে দুয়ারে বৌমা প্রকল্প আর কি। তাই নিয়ে সবাই হাসাহাসি করেছিল। প্রায় তো 2 দিন আগে আমি টিভি 9-এ একটা খবর দেখে অবাক। আল্লাদি আলদার বলে একটা রানাঘাটের একটি মহিলা, বোধহয় বয়স তার 65 এরকম হবে, তার ছেলের বয়সও ওই রকম, প্রায় 40 পেরিয়ে গেছে। সে হাওয়াও করে কাঁদছে যে আমি তার 2 দিন বাদে মারা যাব, আমার ছেলের যে মানে নাতিপুতির মুখ দেখবো তার কোনো আশা নেই, আমার ছেলেকে কেউ বিয়ে করতে চাইছে না, কারণ আমার ছেলে সরকারের একটা টেম্পোরারি পজিশনে, অস্থায়ী পজিশনে আছে, যা হয় পশ্চিমবঙ্গে এখন সবই তো সিভিক ভলেন্টিয়ার আর কি। এই মোটে 8-10 হাজার টাকা মাইনা পায়, সিভিক ভলেন্টিয়ার মাইনা পায়। তো তাতে এই উনি যা ভাতা পান আর ছেলে যা সিভিক ভলেন্টিয়ার পায়, যা পায় তাতে তাদের সংসার চলে যায়, কিন্তু তাতে তো কেউ বিয়ে করবে না। বাট এটা তিনিও দেখছেন হাওয়া করে বলছেন যে দিদি তাহলে এবার আপনি দুয়ারে বৌমা প্রকল্প চালু করেন, আপনি লোকজনকে খাওয়ালেন দাওয়ালেন বাঁচিয়ে রেখেছেন, কিন্তু এরম করলে তো খেয়ে দিয়ে বেঁচে তো থাকবো, কিন্তু মানে আমার বংশ রক্ষা তো হচ্ছে না। আর কতদিনই বা ছেলের জন্য রান্না করবো, আমি 2 দিন বাদে মারা গেলে ছেলেটাকেই বা দেখবে কে, তার বউ হলো না, তার ছেলে মেয়ে হলো না। তো এই ভদ্রমহিলা, ওরা অনাদি হালদার না কি হালদার যেন, অনন্য হালদার এরকম নাম, তিনি যেটা বলেছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই যে ভাতা সিস্টেম, তো মুখ্যমন্ত্রী যে ভাতা সিস্টেম তৈরি করছেন চাকরির বদলে, তার কিন্তু একটা দুর্বলতা ওয়াইড ওপেন করে দিচ্ছে। দুর্বলতাটা হলো এই যে আজকে পশ্চিমবঙ্গের লোকজন বা মহিলারা 10 বছর ভাতা পাওয়ার পর এতদিনে বুঝতে পারছেন এই ভাতা সিস্টেম চললে মানে পশ্চিমবঙ্গের সরকার পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের চাকরির জন্য কিছুই করেনি, এবং তার ছেলেমেয়েরা যদি চাকরি না পায় তাদের কিন্তু বংশ রক্ষা হতে পাবে না। অর্থাৎ এতদিন বাদে মহিলাদের মধ্যে একটু হলেও মোটামুটি বুঝতে পেরেছেন যে এই ভাতা দিয়ে সিভিক ভলেন্টিয়ারদের দিদি সমাজটাকে বাঁচিয়ে তো রেখেছেন, পেটে ভাত তো জুটছে, কিন্তু বংশ রক্ষা তো হবে না, এবং পশ্চিমবঙ্গ এক্সটিংশনের দিকে যাবে। মানে একদম মানে যেটা হচ্ছে এটা কিন্তু একটা ঘরে ঘরে সমস্যা। এই যারা ধরুন সিভিক ভলেন্টিয়ার ছেলেগুলো, তাদের কে বিয়ে করবে? কেউ বিয়ে করবে না, এটা কিন্তু ঘরে ঘরে সমস্যা। তো দিদির এই সিভিক ভলেন্টিয়ারের প্ল্যান, ভাতার প্ল্যান, এগুলো দিয়ে উনি মোটামুটি লোকজনকে রেখেছিলেন, কিন্তু এইবার ক্র্যাক বা ফাটলটা কিন্তু ধরছে। কিন্তু এই ফাটলটা বিজেপিও নিতে পারবে না, কারণ বিজেপি হচ্ছে দিল্লি থেকে গ্রিন বাটন করলে তবে বিজেপির নেতারা এই ব্যাপারে কথা বলবে, আদারওয়াইজ বলবে না। ঠিক আছে, সিপিএম তো নিজেরাও নেতারাই নিজেরা বিয়ে টিয়ে করে না, মহিলারাও একা থাকতে ভালোবাসে, তারা এখন সন্তানের গুরুত্ব কী বুঝবে ফ্যামিলিতে, তারা সেটা বোঝার ক্ষমতাও তো তাদের নেই, ওটার জন্য তো মাথায় বুদ্ধি থাকতে হয়, সেটাও নেই তাদের। মানে মূর্খ বামপন্থী হলে যা হয় আর কি। তো এখন সমস্যা হচ্ছে এই যে আমি মনে করি যে দিদির এই ভাতার বিরুদ্ধে কিন্তু একটা বড় গণ আন্দোলনের স্কোপ ছিল, কারণ প্রচুর মহিলা যারা বয়স্ক হচ্ছে তারা বুঝতে পারছেন যে তারা বেঁচে তো আছেন, কিন্তু তারাই বেঁচে থাকবেন, তারপর আর তাদের কোনো নাতিপুতি হবে না, তাদের আর বংশধারা চলবে না। এটা কিন্তু ঘটনা, এটা কিন্তু সিরিয়াস ব্যাপার। আমি ওটা জলপাইগুড়ি থেকে পাওয়ার পরে এই ফার্স্টেশনটা বুঝেছিলাম, আমি প্রথম বলেছিলাম, তারপর দেখলাম 2 দিন আগে টিভিতে পর্যন্ত এটা নিউজ হয়ে গেল যে দিদিকে বলুন এবার দুয়ারে বৌমা প্রকল্প করতে। কিন্তু দিস ইজ দ্য অপরচুনিটি ফর দ্য অপোজিশন। এই পশ্চিমবঙ্গ ভাতার জন্য কোন জায়গায় চলে যাচ্ছে। ভাতা দরকার, কিন্তু চাকরি না হলে তো লোকজনের বিয়ে হবে না, তো বংশ রক্ষা করতে পারবে না, ওটা পশ্চিমবঙ্গ এক্সটিংশনের পথে চলে যাবে।